Thank you, sir. Honorable Chief Guest today's program, Mr. C.Q.K. Mustaq Ahmed, Chairman FRC, Mr. Mohammad Sanaullah, Sahabati ICSB, Mr. Mohammad Abdur Rahman Khan, Secretary ICMAB, Mr. Mahmoud Hussain, Vice President ICMAB, and Mahabub H. Mujumdar, CEO AFC Capital. And today is our Honorable Chairman of this session, past President of ICAB, Mr. Humayun Kabir, and the audience. Assalamu alaikum and good afternoon. এমন একটা মানে রসকসীন এবং কঠিন টপিকসের উপর ডিসকাস করব এবং এখানে আমি কথা বলছি যাদের সামনে তিনটা ইনস্টিটিউটের আমি মেম্বার এবং এই ইনস্টিটিউটের খুব সিনিয়র এবং আমাদের লিডাররা এখানে বসে আছেন তাদের সামনে কিছু কথা বলাটাই একটু অস্বস্তির ব্যাপার তারপর আমি চেষ্টা করছি আর টপিকসটাও একটু অবভিয়াসলি আপনারা জানেন একটা লং ডিসকাসড এবং অত্যন্ত একটা যুগোপযোগী বিষয় যদিও এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে সো যেটা স্যার বললেন হুমায়ুন কবির স্যার যত সম্ভব সহজ করে বলার তো আমি চেষ্টা করছি আজকের টপিকস FRC and capital market prospect and challenges. So this is the topics of today's program. So এখানে যদি আমরা দেখি যে FRA কি বেসিক্যালি এটা অনেক আলোচিত পুঁজিবাজার সংশ্লিষ্ট সবারই কম বেশি জানা তারপর একটু বলি ইট ইজ অ্যান অ্যাক্ট স্টাবলিশ ফর দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল মূলত ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল করার জন্যই FRAটি হয়েছে এটি বেসিক্যালি 10th of November 2014 এ প্রথম প্লেসড হয় পার্লামেন্টে এবং অনারেবল ফাইন্যান্স মিনিস্টার 26 জানুয়ারি অফ 2015 এটা প্লেস করেন এবং ফাইনালি বিল পাস হয় হচ্ছে 6 সেপ্টেম্বর 2015 এবং 9 সেপ্টেম্বর ফাইনালি এটা গেজেট আকারে প্রকাশিত হয় এবং দিস ইজ দ্য 16th অ্যাক্ট অফ 2015 সো দিস ইজ এ ব্রিফ অ্যাবাউট দ্য FRA বেসিক্যালি FRA তৈরি হয়েছেই মূলত FRC তৈরি করার জন্য সো FRC সম্পর্কে বলতে গেলে the Financial Reporting Council is the peak body responsible for overseeing the effectiveness of financial reporting framework in Bangladesh মূলত ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্কটা দেখার জন্যই মূলত FRC তৈরি এবং টু প্রমোট দ্য ট্রান্সপারেন্সি এন্ড ইন্টিগ্রিটি টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টর টু এনশিওর দ্য কর্পোরেট গভর্নেন্স টু এনশিওর দ্য কোয়ালিটি অফ অ্যাকাউন্টিং প্র্যাকটিসেস to ensure the reliability of financial reporting to enable investor in assessing performance mostly খুব সংক্ষেপে যদি আমরা বলি these are the objective of FRC so এখন একটা কোশ্চেন আসতে পারে যে FRC যদি পাবলিক ইন্টারেস্ট এন্টিটির কথা বললাম who are the public interest entities basically all banking companies the security issuing enterprise who is obligated to submit report to Bangladesh Securities Commission financial institutions microcredit institution insurance companies entity crossing the prescribed annual revenue threshold এটা time to time FRC সেট করবে যে কোন থ্রেশহোল্ডের বেশি গেলে এটা পাবলিক ইন্টারেস্ট এন্টিটি হিসেবে ট্রিট করা হবে এবং ফাইনালি আরেকটা বিষয় আছে এনি টু কন্ডিশন অফ দ্য থ্রি এটা যদি আসে এমপ্লয়মেন্ট একটা থ্রেশহোল্ডের বেশি যদি নাম্বার অফ এমপ্লয়মেন্ট হয় অথবা যদি অ্যাসেট এবং লাইবিলিটি এর কোনো একটি থ্রেশহোল্ডের বাইরে হয় এগুলোকে পাবলিক ইন্টারেস্ট এন্টিটি হিসেবে গণ্য করা হবে এর বাইরে স্টেট ওন কোম্পানিজ যারা কমার্শিয়াল এন্টারপ্রাইজ হিসেবে কাজ করে স্ট্যাটুটরি অথরিটিস নন গভর্নমেন্ট অর্গানাইজেশন run in the public sector operating voluntary services and any other similar entity or enterprise so these are the basically public interest entity মূলত যদি আমরা খুব অ্যাকর্ডিং টু স্যারের কথা যদি আমরা দেখি যেসব অর্গানাইজেশনগুলো মূলত শুধুমাত্র ওনার বা শেয়ার হোল্ডারদের বাইরে কমন ইন্টারেস্ট আছে এবং যেখানে পাবলিক ইন্টারেস্ট জড়িত আপনারা জানেন একটা ব্যাংক অথবা একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট অথবা একটা ইন্স্যুরেন্স কোম্পানি অথবা পাবলিকলি ট্রেডেড কোম্পানিগুলো কোনোটাই শুধুমাত্র ওনারদের ফোকাস না ইট ইজ বেসিক্যালি ওনাররা সহ আদার স্টেক হোল্ডার্স এখানে ইনভলভ আমার প্রেজেন্টেশনে আমি আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব এবং আমি দেখার চেষ্টা করেছি সংজ্ঞার বাইরেও যদি আমরা দেখি এই ডাটাটা আমাদের জন্য খুবই জরুরি যে বেসিক্যালি FRC অথবা FRA is basically very much related to capital market because second point এ বলা হয়েছে securities
এক্সচেঞ্জ কোম্পানিতে সিকিউরিটিজ কমিশনে রিপোর্ট করতে হয় এরকম পাবলিক লিমিটেড কোম্পানিগুলো, কিন্তু এর বাইরে যদি দেখি আউট অফ 57 শিডিউল ব্যাংক ইন বাংলাদেশ 30 ব্যাংক অলরেডি লিস্টেড ইন দ্য ক্যাপিটাল মার্কেট, and out of 33 non-banking financial institute 23 is listed in the capital market. Insurance company ক্ষেত্রে দেখা যায় out of 65 insurance company 47 are listed in the capital market. So FRC এর আওতায় পাবলিক ইন্টারেস্ট এন্টিটি বলতে মূলত মোস্টলি রিলেটেড টু ক্যাপিটাল মার্কেট। দ্যাটস ওয়াই আমি অর্থসূচক এবং আজকের আয়োজনকে স্পেশালি থ্যাঙ্কস বলবো যে বেসিক্যালি এফআরসি অনেকটাই মোস্টলি রিলেটেড টু দ্য স্টেক হোল্ডার্স অফ দ্য ক্যাপিটাল মার্কেট। সো এফআরসির ব্যাপারে অনেক ধরনের কথা হয়, এর প্রয়োজনীয় অপ্রয়োজনীয়তা এগুলো নিয়ে কথা হয়েছে, বাট আমরা গ্লোবাল প্র্যাকটিস যদি দেখি, গ্লোবালি ইন্টারন্যাশনাল ফোরাম অফ ইন্ডিপেন্ডেন্ট অডিট রেগুলেটর IFIAR এখানে ওয়ার্ল্ডের 195টা কান্ট্রির ভিতরে 52 কান্ট্রি অলরেডি মেম্বার হয়েছে। তার ভিতর উল্লেখযোগ্য আমরা যদি দেখি যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল FRC UK, পাবলিক কোম্পানি অ্যাকাউন্টিং ওভারসাইট বডি PCAOB USA, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট FRA নিউজিল্যান্ড, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নাইজেরিয়া, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল অস্ট্রেলিয়া এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট বাংলাদেশ, অ্যাজ ওয়েল অ্যাজ অন্য কান্ট্রিগুলোতেও সিমিলার ধরনের 52টা বিভিন্ন নামে বিশ্বের 52টা দেশে এই ধরনের অ্যাক্ট অথবা কাউন্সিল রয়েছে। এখন আমি বিং অ্যাকাউন্টেন্ট এবং মেম্বার অফ দ্য 3 ইনস্টিটিউট, এখানে ICAB, ICMAB এবং ICSB, এখানে দেখুন ওয়ার্ল্ডের উল্লেখযোগ্য অথরিটিগুলোর ভিতরে PCAOB USA, এখানে টোটাল FRC গঠিত 5 জন মেম্বার নিয়ে আউট অফ দিস 5 মেম্বার্স 2 আর প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, দ্যাট ইজ অলমোস্ট 40% মেম্বার হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। FRC ইউকেতে আউট অফ 15 6 হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। FRC অস্ট্রেলিয়াতে অলমোস্ট 50%, দ্যাট ইজ হচ্ছে আউট অফ 10 5 আর প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। FRC মরিশাসে এখানে ডিফারেন্ট, আমাদের দেশের মতো সিনারিও, আউট অফ 14 only 2 মেম্বার আর প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। অ্যান্ড ইন বাংলাদেশ অ্যাজ ইউ নো যে আউট অফ দ্য মেম্বার্স অফ দ্য কাউন্সিল FRC 2 আর প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, এবং আরও একটা ভাবে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আসতে পারে যদি এক্সিকিউটিভ ডিরেক্টর আকারে কেউ যদি আসেন। তো দিস ইজ দ্য ইয়ে। আর একটা ইন্টারেস্টিং হচ্ছে ওয়ার্ল্ডের যে 52টা কান্ট্রিতে FRC বা FR-এর যে আওতা আছে তার কোনোটাতেই বাংলাদেশের মতো এত বড় আওতা নেই। আমরা যদি দেখি PCAOB USA-তে অ্যাডাপশন, ইন্সপেকশন অ্যান্ড এনফোর্সমেন্ট, দিস ইজ দ্য মেজর ফাংশন, বাট FRC UK-তেও অ্যাডাপশন, মনিটরিং অ্যান্ড ইনভেস্টিগেশন, FRC অস্ট্রেলিয়াতে ওভারসিং অ্যান্ড অ্যাডভাইজিং, এবং মরিশাসে প্রমোট এবং ইমপ্রুভ। বাট ইন বাংলাদেশ কেসেস দে আর বেসিক্যালি অ্যাডাপশন, মনিটরিং, রিভিউ অ্যান্ড এনফোর্সিং, এই মেজর ফাংশনগুলো রোল করবে FRC। সো এই প্র্যাকটিসে আমাদের আশা যে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল দ্যাট উইল বি দ্য ওয়ান অফ দ্য রোবাস্ট ফাইন্যান্সিয়াল কাউন্সিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো এর পটভূমিকায় সংক্ষেপে স্টক মার্কেটের রিলেশন করা যায় খুব দ্রুত আমি এই অ্যাক্ট সম্পর্কে কিছু কথা বলতে চাই। সার্ভেন্টস-অক্সলি অ্যাক্ট আমরা জানি যে 2002-তে বেসিক্যালি 90s-এর দশকে ইউএসের যে ফাইন্যান্সিয়াল স্ক্যান্ডাল হয়েছিল তারই ধারাবাহিকতায় ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট এটা তৈরি হয়েছে। সো সেই ধারাবাহিকতায় গ্লোবালি সব জায়গায় এটা আসছে। সো সার্ভেন্টস-অক্সলি অ্যাক্টের পরে আমি আরেকটা জিনিস নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে যে আমাদের রিজন বিহাইন্ড দ্য সক্স অ্যাক্ট। ইউএসএতে প্রথম সক্স অ্যাক্ট কেন এসেছিল? বিকজ ইনঅ্যাডিকুয়েট ওভারসাইট অফ দ্য অ্যাকাউন্টেন্ট, ল্যাক অফ অডিটর ইন্ডিপেন্ডেন্স, উইক কর্পোরেট গভর্নেন্স প্রসিডিওর, স্টক অ্যানালিস্টদের ভিতরে কনফ্লিক্ট ছিল, ইন্ডিপেন্ডেন্ট ডিসক্লোজার প্রভিশনসের ব্যাপারে কিছু প্রবলেম, ইনঅ্যাডিকুয়েট ডিসক্লোজার অফ প্রভিশনস। এই আমরা জানি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রেজেন্টেশনে অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল ফিগারের বাইরে ডিসক্লোজারগুলো খুব ইম্পর্টেন্ট, এখানে কিছু ঘাটতি ছিল, এবং বেসিক্যালি গ্রসলি ইনঅ্যাডিকুয়েট ফান্ডিং টু দ্য সিকিউরিটিজ কমিশন। সেই সময় ইউএসএতে সিকিউরিটিজ কমিশনের যে ধরনের লোকবল সহ যে ধরনের ফান্ডিং দরকার ছিল সেই ব্যাপারটা তো কিছু কোশ্চেন ছিল। বাংলাদেশের হিস্ট্রি বলতে গেলে এফআর-এর বা FRCর হিস্ট্রি বলতে গেলে আমরা জানি 1998-এ প্রথমেই একটা সাফা কনফারেন্সে আমাদের অনারেবল দেন প্রাইম মিনিস্টার অনারেবল শেখ হাসিনা উনি প্রথম এই ধরনের একটা অ্যাক্ট বা রেগুলেশনের ব্যাপারে উনি আগ্রহ প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন। সেই ধারাবাহিকতা 2003-তে ওয়ার্ল্ড ব্যাংক রিকমেন্ড করেছে FR-এর জন্য। সিমিলারলি 2005-এ দ্য অপারেশন ইভ্যালুয়েশন মিশন OEM অফ দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সিমিলার একটা রিপোর্ট করেছিল। সেই ধারাবাহিকতায় লাস্ট তত্ত্বাবধায়ক সরকারের সময় 2008-এ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অর্ডিন্যান্স আসছিল, যদিও এটা কিছু মডিফিকেশন এবং কিছু চেঞ্জের জন্য ওই সময় ফাইনালি সংসদে পাস হয়নি, বাট
এটা আবার 2010-এ নতুন করে 2010 সালে ড্রাফট শুরু হয়, রিভিউ এবং এটা ফাইনালাইজেশন প্রসেস চলে 2010-15 এবং ফাইনালি 2015-এ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বিল পাস হয়। আমি আগেই বলেছি এরই ধারাবাহিকতা 2016-এ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল গঠন করা হয় এবং আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান অনারেবল স্যার আমাদের মাঝে আছেন। উনি ফার্স্ট চেয়ারম্যান অ্যাপয়েন্টেড হন জুন 2017 এবং অলরেডি আমরা জানি আগস্ট 2017-এ এর ফার্স্ট মিটিংটা হয়ে গেছে। সো এফআরসি এখন আর ডিসকাশন না, এটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে আমরা জানি। সো সেই ধারাবাহিকতায় এফআর-এর কিছু ওভারভিউ এখানে ছিল, আমি খুব কুইক বলে যাব। সারা ওয়ার্ল্ডে সমস্ত অ্যাক্ট বা লয়ের যে ধারাবাহিকতা তৈরি করা হয় এখানেও সিমিলার আছে। প্রথমে অ্যাক্টের নাম এবং এরপরে এই এফআরসি কাউন্সিল কিভাবে হবে সেটা বলা আছে। তারপরে বলা আছে আপনার এফআর-এর কাউন্সিল মেম্বাররা কারা হবেন। আমরা জানি যে চেয়ারম্যান অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট, এডিশনাল সেক্রেটারি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এডিশনাল সেক্রেটারি মিনিস্ট্রি অফ কমার্স, ডেপুটি C&AG বেসিক্যালি ফ্রম দ্য CNG অফিস এবং ডেপুটি গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক, NBR, কমিশনার অফ মেম্বার অফ NBR, কমিশনার অফ বাংলাদেশ সিকিউরিটিজ কমিশন, ICAB-র প্রেসিডেন্ট, ICMAB-র প্রেসিডেন্ট, প্রফেসর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফ্রম দ্য পাবলিক ইউনিভার্সিটি, FBCC-এর প্রেসিডেন্ট এবং এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে একজন অ্যাপয়েন্টেড হবেন, হু উইল বি দ্য সেক্রেটারি অফ দ্য FRC। এই ব্যাপারেই আমার পরবর্তীকালে কিছু কথা থাকবে যে এই কমিটিতে হয়তো আমাদের রিকমেন্ডেশন স্যার যেখানে আছেন হয়তো আমি কিছু বলার চেষ্টা করব। সো এফআর-এর ওভারভিউ, এরপরে জেনারেল অবজেক্টিভ অলরেডি আমি এই সম্পর্কে বলে ফেলেছি, আমার বেশি কিছু এই সম্পর্কে বলবো না। কাউন্সিলের ব্যাপারে যে অলরেডি বলেছি যে কীভাবে গঠন করা হবে এবং ফাংশনটা আমি আরেকটু বলতে চাই। বেসিক্যালি ফাংশনস অফ এফআরসি এটা 4টা মেজর ডিভিশনে ভাগ করা হচ্ছে: স্ট্যান্ডার্ড সেটিং ডিভিশন, এনফোর্সমেন্ট ডিভিশন, অডিট প্র্যাকটিস রিভিউ ডিভিশন এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং মনিটরিং ডিভিশন। দিস আর দ্য এরিয়া। এটা সম্পর্কে বেসিক্যালি চ্যাপ্টার 4-এ এই সম্পর্কেই বলা আছে, আমি কুইক গো করছি এর পরের ইয়েতে। এর বাইরে 5 নম্বর চ্যাপ্টার বেসিক্যালি এনলিস্টমেন্ট অফ অ্যান্ড রিনিউয়াল এই সম্পর্কে বলা আছে। বেসিক্যালি আমরা সারা ওয়ার্ল্ডেই যে প্র্যাকটিসটা থাকে বা বাংলাদেশেও যে প্র্যাকটিস ছিল, মূলত উই আর দ্য চার্টার অ্যাকাউন্টেন্ট। আমি যদি চার্টার অ্যাকাউন্টিং প্র্যাকটিস করতে চাই, প্রিভিয়াসলি আমাদেরকে যেটা করতে হতো, ইনস্টিটিউট অফ ICAB, ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্ট বাংলাদেশ, সেখান থেকে প্র্যাকটিসিং সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন হবে। সেটা এখনও আছে এবং সেটা নিতেই হবে। বাট যদি পাবলিক ইন্টারেস্ট এন্টিটির অডিট করতে চায় কোনো চার্টার অ্যাকাউন্টেন্ট, যারা প্র্যাকটিস চার্টার অ্যাকাউন্টেন্ট, তাদেরকে আবার সিমিলার FRCর আন্ডারে আর একটা পারমিশন নেওয়ার প্রয়োজন হবে এবং সেখানে এনলিস্টমেন্টের প্রয়োজন হবে। সরি স্যার, জি, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাইট, বেসিক্যালি ক্যাপিটাল মার্কেট অ্যাসপেক্ট এফআর-এর রিলেশন আমরা বলেছি যে এফআর হ্যাজ এ ডেভেলপ ফ্রম দ্য হলিস্টিক ডিমান্ড অফ দ্য স্টেক হোল্ডার, বেসিক্যালি প্রিপেয়ার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অথেন্টিকেটর, রেগুলেটর, স্ট্যান্ডার্ড সেটার, এদের থেকে মূলত এর ছিল। এবং আমরা জানি যে বেসিক্যালি বাংলাদেশের কন্টেস্টে এফআরসির এফআরসির ভূমিকা স্টক মার্কেটে অপরিসীম। একটা ইস্যু যখন স্টক মার্কেটে আসে, সেটা IPO ইস্যু হোক এবং পরবর্তীকালে সেকেন্ডারি মার্কেটের যে ট্রেডিং হয়, সেই জায়গাতে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যদি প্রপারলি হয় এবং এটা হওয়াটা অতি জরুরি, সেইখানে কিন্তু স্টক হোল্ডারদের ইন্টারেস্টটা প্রোটেক্টেড হয়। এবং এটা আমাদের অতীতে সবসময় আমরা দেখেছি যে আমাদের দেশের অডিট রিপোর্টিং স্ট্যান্ডার্ড গ্লোবালে স্ট্যান্ডার্ডই আছে, তারপরেও এখানে একটা ডিফারেন্ট বডি করা হচ্ছে, যেহেতু আমাদের এক্সপেকটেশন থাকবে এখানে আরও কীভাবে অডিটরদেরকে এনফোর্স করা যায়, আরও কীভাবে অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করা যায়, এই ধারাবাহিকতার কথাগুলো আসবে। সো expectation from the FRC এখানে আসলে বেসিক্যালি ইনক্রিজ দ্য ট্রান্সপারেন্সি অ্যান্ড ইনফরমেশন ফ্লো, ইনক্রিজ দ্য কনফিডেন্স in financial reporting, facilitating comparability of the financial statement, ensuring the audit quality, providing extensive disclosure, accountability to the professional accountant and discipline action, যেটা obviously এই সম্পর্কে বলা আছে FRC-তে। এর বাইরে কয়েকটা অবজারভেশন হচ্ছে, FRA should be not to process the hassle of the business to make money. বেসিক্যালি আমরা জানি যে কোনো অথরিটি, যে কোনো অ্যাক্ট আসলে এটার বেনিফিট পেতে গেলে ওই অ্যাক্টের আওতায় আপনার প্রপারলি ফাংশন করতে হয় এবং ম্যাল প্র্যাকটিস সহ অন্য বিষয়গুলো আমরা আশা করছি যে এগুলো হবে না। আমরা আশা করছি FRC স্যারের যে ব্যাকগ্রাউন্ড, আমি একাধিক স্যারের সেমিনারে ছিলাম, জেনেছি ওনার সম্পর্কে, আমরা আশা করতে পারি FRC এই ধরনের একটা বেস্ট প্র্যাকটিস থাকবে আমাদের। এর বাইরে ইট শুড নট বি ক্রিয়েট দ্য কনফ্লিক্ট অ্যামং দ্য ডিফারেন্ট স্টেক হোল্ডার।
it should be reduce the conflict among the professional bodies as well. The FRC comprise with too many non-accounting professional, এখানে আমাদের রিকমেন্ডেশন যে প্রফেশনাল অ্যাকাউন্টিং বডি যদি আরেকটু ইনক্লুড করা যায় বডি মেম্বার, setting high level ethical standard of the professional accounting, ensure the adequate training for the professional accountant. যদিও সিপিডি বা সিপিই নামে আমাদের প্রফেশনাল ইনস্টিটিউটগুলো অলরেডি কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট ট্রেনিং চলছে, আমরা প্রফেশনাল অ্যাকাউন্টেন্টরা প্রপারলি এডুকেটেড এবং প্রপারলি ট্রেন কন্টেম্পোরারি ইস্যুগুলোর উপর আমাদের সিপিই সিপিডি রেগুলারই হয়ে থাকে। তারপরও এফআরসি থেকে এই ধরনের উদ্যোগ আমরা আশা করব। প্রমোটিং দ্য ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কমপ্লায়েন্স অ্যান্ড সাফিসিয়েন্ট ফান্ডিং অফ দ্য গভর্নমেন্ট, বিকজ গভর্নমেন্ট বাই দ্য গভর্নমেন্টের থেকে প্রপার ফান্ড পেতে হবে এফআরসিকে, এটা হচ্ছে আমাদের একটা চিন্তা বা আমাদের রিকমেন্ডেশন। ফাইনালি যেটা বলবো যে ফাইন্ড দ্য ওয়েজ টু ইমপ্রুভ দ্য ইন্ডিপেন্ডেন্সি, অডিট কোয়ালিটি ইন্ডিকেটর, যেটা আমরা সিস্টেম অফ কোয়ালিটি কন্ট্রোল, ইন্ডিপেন্ডেন্স, ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, এগুলোকে বাড়ানো যায় আরও কীভাবে এ নিয়ে কাজ করতে হবে। হাউ টু মেক দ্য অডিটর্স রিপোর্ট মডেল মোর মিনিংফুল টু দ্য ইনভেস্টররা আরও কীভাবে ইজিভাবে অডিট রিপোর্টটা দেখতে পারে, বুঝতে পারে, এর ব্যাপারে কিছু করার থাকলে আমার একটা স্মল অবজারভেশন এখানে বা রিকমেন্ডেশন। এবং নিড টু টেক দ্য লেসন ফ্রম দ্য প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, দ্য রোল, রিলেভেন্সি অ্যান্ড ভ্যালু অফ অডিট, এটাকেও আসলে বুঝতে হবে। আমাদের ইস্যুয়ার যে কোম্পানিগুলো আছে শুধুমাত্র অডিটরদের এখানে অ্যাকাউন্টেবিলিটি করলেই হবে না, আমরা জানি যে ইস্যুইং কোম্পানি এবং ম্যানেজমেন্ট অফ দ্য কোম্পানি দে আর দ্য প্রাইমারি রেসপন্সিবল টু প্রেজেন্ট দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অডিটররা বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্ট অপিনিয়ন দেয়। এর বাইরে আইসিএসবি এবং আদার রিলেভেন্ট স্টেক হোল্ডার লাইক আরজেএসি, তাদেরকে কীভাবে এখানে সম্পৃক্ত করা যায়, এই ব্যাপারেও আমার একটা রিকমেন্ডেশন বা অবজারভেশন আছে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ব্রিফ প্রেজেন্টেশন। থ্যাংক ইউ স্যার। So for any questions.